এমন একটি দ্বীপপুঞ্জ রয়েছে যেখানে ১০০ বছরেরও বেশি বয়সী বিশালাকার কচ্ছপ এখনও স্বাধীনভাবে ঘুরে বেড়ায়, যেখানে টিকটিকির মতো দেখতে প্রাণী সমুদ্রে সাঁতার কাটে, আর নীল রঙের পাওয়ালা পাখি নাচ দেখিয়ে নিজের সঙ্গীকে আকৃষ্ট করে। অবিশ্বাস্য শোনালেও এটি কোনো সিনেমার গল্প নয়, এটি হলো গ্যালাপাগোস দ্বীপপুঞ্জ, প্রকৃতির সবচেয়ে অনন্য ও বিস্ময়কর স্থানগুলোর একটি। প্রশান্ত মহাসাগরের মাঝে ইকুয়েডরের উপকূল থেকে প্রায় ১০০০ কিলোমিটার দূরে অবস্থিত এই দ্বীপপুঞ্জ। এটি মোট ১৩টি বড় দ্বীপ, ৬টি ছোট দ্বীপ এবং অসংখ্য ছোট ছোট দ্বীপ নিয়ে গঠিত। লক্ষ লক্ষ বছর আগে আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের মাধ্যমে এই দ্বীপগুলোর সৃষ্টি হয়, আর আজ এটি পৃথিবীর অন্যতম গুরুত্বপূর্ণ প্রাকৃতিক সম্পদ হিসেবে পরিচিত। গ্যালাপাগোস দ্বীপপুঞ্জকে বিখ্যাত করেছে এর অনন্য বন্য প্রাণী। সবচেয়ে পরিচিত প্রাণী হল গ্যালাপাগোস জায়েন্ট কচ্ছপ। এদের ওজন ২৫০ কেজিরও বেশি হতে পারে এবং অনেক কচ্ছপ ১০০ বছরেরও বেশি সময় বেঁচে থাকে। আরও আশ্চর্যের বিষয় হল মেরিন ইগুয়ানা। এটি পৃথিবীর একমাত্র টিকটিকি যা সমুদ্রে ডুব দিয়ে খাবার সংগ্রহ করে। এখানে রয়েছে বিখ্যাত ব্লু ফুটেড বুবি পাখি। এর উজ্জ্বল নীল পা দেখে সবাই অবাক হয়ে যায়। সঙ্গীকে আকর্ষণ করার জন্য এই পাখি এক ধরনের মজার নাচও করে। সবচেয়ে অবাক করার বিষয় হলো এখানকার অনেক প্রাণী মানুষের উপস্থিতিতে খুব একটা ভয় পায় না, কারণ হাজার হাজার বছর ধরে তারা বাইরের পৃথিবী থেকে বিচ্ছিন্ন অবস্থায় বসবাস করেছে। ১৮৩৫ সালে বিখ্যাত বিজ্ঞানী চার্লস ডারউইন এই দ্বীপে আসেন। তিনি লক্ষ্য করেন একই ধরনের পাখি হলেও এক একটি দ্বীপে তাদের ঠোঁটের আকার ভিন্ন। পরিবেশ ও খাবারের ধরন অনুযায়ী এই পরিবর্তন হয়েছে। এই পর্যবেক্ষণ থেকেই পরে তিনি পৃথিবী বিখ্যাত বিবর্তন তত্ত্ব, থিওরি অফ এভলিউশন বাই ন্যাচারাল সিলেকশন তৈরি করেন। এ কারণেই গ্যালাপাগোস দ্বীপপুঞ্জকে অনেকেই প্রকৃতির জীবন্ত গবেষণাগার বলে থাকে। আজও প্রতি বছর হাজার হাজার পর্যটক এই দ্বীপ দেখতে আসেন। তবে এখানকার পরিবেশ রক্ষার জন্য কঠোর নিয়ম রয়েছে। প্রাণীদের বিরক্ত করা, খাবার দেওয়া বা নির্ধারিত পথের বাইরে যাওয়া নিষিদ্ধ। এই নিয়মগুলোর কারণ একটাই, যেন ভবিষ্যৎ প্রজন্ম এই অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য ও বিরল প্রাণীগুলো দেখতে পারে। গ্যালাপাগোস দ্বীপপুঞ্জ শুধু একটি সুন্দর ভ্রমণ স্থান নয়, এটি এমন একটি জায়গা যা আমাদের পৃথিবী, প্রকৃতি এবং জীবনের বিবর্তন সম্পর্কে নতুনভাবে ভাবতে শেখায়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।